বাঙালি মাদারচোদরা ভেঙে ফেলছে এত সুন্দর এইগুলা। সবাইকে স্বাগতম মেহেরপুর জেলায়। আমরা এখন আছি মেহেরপুর জেলার মুজিবনগর। এই মুজিবনগর সরকার অস্থায়ীভাবে গঠন করা হয় 1971-এর 10ই এপ্রিল। 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করার আগ পর্যন্ত এই মুজিবনগর ছিল বাংলাদেশের রাজধানী, আর এখান থেকে ফুল বাংলাদেশ পরিচালনা করা হতো। এটি হচ্ছে সেই 16 ডিসেম্বরের আত্মসমর্পণের একটি ভাস্কর্য। আর এদিকে হচ্ছে আরেকটি ভাস্কর্য, যেখানে দেখা যাচ্ছে মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আর ওইখানে দেখা যাচ্ছে আরেকটি ভাস্কর্য, মুজিবনগর। এইগুলা বাঙালি মাদারচোদরা ভেঙে ফেলছে এত সুন্দর এইগুলা। বাংলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী এগুলা যে ভাঙছে। আর ওইখানে মনে হয় জাতীয়, এগুলা তো কোনো অপরাধ না, এখানে জাতীয় নেতাদের দেশের একটা ইতিহাস ভাস্কর্য। এই ভাস্কর্যগুলা এখানে ছিল, বাট এখানে কিছু অংশ ভাঙ্গা হয়ে গেছে। তখনকার সময়ের চিত্র ভাস্কর্য আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে রাইফেলটির পাক হানাদারের, পাক বাহিনীর রাইফেলটি ভেঙে ফেলেছে। আর এগুলো হচ্ছে আমাদের বাংলার বীর সেনারা, যারা এইভাবে শহীদ হয়েছেন। পাকিস্তানিরা অকাতরে গুলি করে তাদেরকে শহীদ করেছেন। আর এই ভাস্কর্যগুলো দেখে আমরা বুঝতে পারি কতটুক নির্যাতিত ছিল বাঙালি, পূর্ব বাংলা, বাংলার মায়েরা। এটা হচ্ছে আরেকটি ভাস্কর্য, যে ভাস্কর্যতে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের মা বোনদের কীভাবে নির্যাতন করা হতো। অস্থায়ী সরকার আমলে বাংলাদেশের সকল সরকারি নথিপত্রে লেখা থাকতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর। এইখানটায় অনেক নিরাপত্তা থাকতো, বাট এখন কোনো ধরনের নিরাপত্তা নেই। এখানে অনেক পর্যটক আসে, এখান থেকে মুজিবনগরের একটি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা যায়। আর এর চারপাশটি অনেক সুন্দর। এখানেও সেই ভাস্কর্যের হাত ভেঙে দেওয়া হয়েছে। এগুলা আমাদের ইতিহাস, 71-এর পাকিস্তানিদের যেই বর্বরতা, এগুলা ফুটিয়ে তুলে। এই বাড়িঘর থেকে কিভাবে মানুষদের টেনে হিঁচড়ে নিয়ে যেত, এখানে তারই একটি ভাস্কর্য রয়েছে। আজ এই ভাস্কর্যগুলো আমাদের 71-কে মনে করিয়ে দেয়, 71-এর পাক বাহিনীদের বর্বরতার কথা মনে করিয়ে দেয়। আর এই বাংলার বীর সেনারা লাল সবুজের পতাকার জন্য কতটুকু কষ্ট করেছে, কতটুকু ত্যাগ তিতিক্ষার পর আমরা স্বাধীনতা পেয়েছি, তারই প্রমাণ এখানে মিলে। সব কিছুর পর এই 71-এর ইতিহাস ভুলার মতো নয়, মুছে ফেলার মতো নয়। আজ আমরা মেহেরপুর এসে এই মুজিবনগর আসলাম বাংলার ইতিহাসকে জানার জন্য, দেখার জন্য। এই অস্থায়ী মুজিবনগরের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।